এখানে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি 5 ফিট বাই 30 ফিট লম্বা সাইনবোর্ড। তো বিশাল আকৃতির একটি সাইনবোর্ড কিভাবে তৈরি করে চলেন আজকে দেখাই আপনাদেরকে। এই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে প্রায় 32টার মতো এলইডি 4 ফিট লাইট। তো ইলেকট্রিক ওয়্যারিং এবং একটি সাইনবোর্ড কিভাবে রিপেয়ার করা হয় আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই চমৎকারভাবে দেখাবো। তো এখানে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটা মূলত রিপেয়ার করা হবে। তো রিপেয়ার করার জন্য দেখেন আমরা যে কাজটা করেছি, প্রথমে আমাদের যে পুরাতন যে প্যানাটি ছিল অর্থাৎ যেটাতে লেখা ছিল এটাকে প্যানা বলে, এই প্যানাটি আমরা খুলে নিয়েছি। তো খোলার পরে যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের এই সাইডের যে চ্যানেলগুলা পূর্বে রিপিট করা ছিল। তো রিপিটগুলো আমরা প্রথমে খুলে নিব। তো প্রত্যেকটা রিপিট খুলে তারপর আমাদের কাজগুলো করতে হবে। তো এই ধরনের বিশাল আকৃতির যে সাইনবোর্ডগুলো এগুলো খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে কিভাবে রিপেয়ারিং করা হয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছেন যে বড় ধরনের সাইনবোর্ডের কাজের ভিডিও দিতে এবং কিভাবে তৈরি করা হয় এবং রিপেয়ারিংয়ে কিভাবে কাজগুলো করা হয়। তো এখানে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো ম্যাক্সিমাম লাইট সমস্যা ছিল। তো যে লাইটগুলো আলো কম এবং ফিউজ হয়ে গেছিলো লাইটগুলো পরিবর্তন করে দিয়েছি। তো আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন যে আমার এই ধরনের লাইটিংগুলো কিভাবে সংযোগ দিতে হয় এবং কিভাবে লাইটিংগুলো কানেকশন দিয়ে সেটিং করতে হয় বোর্ডে। তো দেখেন এই লাইটগুলো আমি পূর্বে কানেকশন দিয়েছি, তো লাইটগুলো আগে করে রেখেছি। আর এখন শুধু আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হলো রিপেয়ারিং কিভাবে করবেন। তো যেহেতু এটা রিপেয়ারিং লাইনগুলো আগেই পূর্বে করা ছিল, আমি লাইটগুলো চেঞ্জ করে দিয়েছি, যেখানে তার সমস্যা ছিল সবগুলো চেঞ্জ করে দিয়েছি। তো দেখেন আমার প্রত্যেকটা সাইডে কিন্তু যে রিপিট করা ছিল এই যে প্যানাগুলা কিন্তু রিপিট করে তারপর সাইডে চ্যানেল দিয়ে বসানো ছিল। এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা কিন্তু স্টিল এবং পিছনে যে পাটটিন দিয়ে ঢাকা, সামনে হলো প্যানা, ভিতরে হলো লাইট। তো এটা দিনের বেলা যেমন সুন্দর দেখা যায়, রাত্রে কিন্তু এই লাইটের সাহায্যে খুবই চমৎকার দেখা যায়। তো এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, যেহেতু এটা আমি রিপেয়ারিং করতেছি, তো এই রিপেয়ারিংয়ের বোর্ডগুলো দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু যে আমার যে অ্যাঙ্গেলগুলো, লোহার অ্যাঙ্গেল বলেন, স্টিলের পাত বলেন, বিভিন্ন জায়গায় যে সাপোর্ট, এটা যেহেতু আগে বলেছি আমি 5 ফিট এবং 30 ফিট লম্বা। তো এটা বিভিন্ন জায়গায় খোলার সময় অনেক সময় বাতাসে বিভিন্ন কারণে রিপিটগুলো খুলে যায়, ভেঙে যায়। তো যেখানে যে সমস্যা পাচ্ছি সবখানেই কিন্তু আমরা রিপিট করে দিচ্ছি এবং ঠিকঠাক করে দিচ্ছি, যেহেতু এটা রিপেয়ারিং করা হচ্ছে। তো এটা রিপেয়ারিংয়ে তেমন কোনো সমস্যা হয় না। দেখেন যেখানে ভেঙে যায়, ফেটে যায়, এগুলা জোড়া দিয়ে দিবেন। আর এটা মূলত যেহেতু ইলেকট্রিক লাইটিং বোর্ড, তো লাইটগুলো যদি ঠিকঠাক থাকে, প্যানা ঠিক থাকলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়। আরেকটা বিষয়, এগুলা কাজ করার সময় কিন্তু পানি যদি কোনো কারণে ঢুকে তাহলে কিন্তু ফিউজ চলে যায়। তো পানি যাতে না ঢুকে কিভাবে কাজগুলা করা হয় চলেন দেখাই আপনাদেরকে। এই যে প্যানাটা এখন আমরা উপরে সেট করেছি, তো এই প্যানাটা কেন সেট করেছি এবং লাইটটা কেন জ্বালিয়ে রেখেছি এটার কিন্তু একটা কারণটা হলো, দেখেন এই যে লাইট এবং প্যানা দুইটা দিলে আমাদের যে রিপিটগুলো মারতে কিন্তু খুবই সুবিধা হবে। তো সাইডে যে ছিদ্রগুলো অর্থাৎ যেগুলাতে আমরা এই পেনাটাকে চতুর্দিকে সেট করতে গেলে আমাদেরকে রিপিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে মেশিনটা, এটা কিন্তু গান মেশিন বলে, অর্থাৎ রিপিট মারা হয় বলেই কিন্তু রিপিট গান মেশিন বলে। তো এই যে দেখেন রিপিট দিয়ে গান মেশিন দিয়ে আমরা প্রথমে একটি অংশ সেটিং করে নিচ্ছি। অর্থাৎ এই বড় ধরনের প্যানাগুলো সেটিং করতে গেলে কিন্তু প্রথমে আপনাকে যে কোনো এক প্রান্তে প্রথমেই টানা দিয়ে মাপ অনুযায়ী এই যে প্যানার যে মার্জিংগুলো দেখতে পাচ্ছেন এই মার্জিংয়ের মাপ অনুযায়ী প্রথমে এক প্রান্তে আমরা লাগিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন অপর প্রান্তে আমরা প্যানাটাকে প্রথমে নিচ প্রান্তে টানা দিয়ে তারপর কিন্তু আমরা বসিয়ে নিতেছি, তারপর ধাপে ধাপে আমরা বসাবো। যদি দেখেন আমরা যদি এক কানি থেকে দেখেন প্রথম থেকে যদি শুরু করে যাই তাহলে কিন্তু প্যানার যে উপরের যে টান এবং যে
সম্পূর্ণ সুন্দর সেটিং হবে না। তো এই জন্য আমরা এক প্রান্তে লাগিয়ে অপর প্রান্তে দেখেন খুবই খুবই শক্তভাবে কম্বিনেশন প্লাস দিয়ে টানা দিয়ে তারপর কিন্তু রিপিটগুলা করা হচ্ছে। তো দেখেন অনেকের হয়তো জানা নাই যে এই ধরনের প্যানা দিয়ে ইলেকট্রিক লাইটিং বোর্ডগুলো কিভাবে করা হয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই সহজভাবে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন এই ধরনের ইলেকট্রিক বোর্ডগুলো কিন্তু এভাবে প্যানা লাগানো হয়। তো আশা করি এটা কিন্তু অনেক অনেক বিশাল একটি সাইনবোর্ড, 30 ফিট লম্বা, 5 ফিট পাশ। তো দেখেন আমরা দুই প্রান্তে প্যানা লাগানো হয়ে গেছে, অর্থাৎ দুই প্রান্তে আমরা রিপিট করেছি। তো এখন আমরা উপরের প্রান্তগুলো রিপিট করতেছি। তো যেহেতু নিচের দুটি প্রান্তে করা হয়েছে, এখন উপরের প্রান্তেগুলো দেখেন এই যে আমরা মার্জিন এর যে দাগটা এটার মাপ অনুযায়ী আমরা করতেছি। তারপরও টানা দেওয়ার সময় যে খুবই সাবধানতার সহিত টান দিতে হয়, কারণ হলো দেখেন এটা যেহেতু পেনা, তো প্লাস দিয়ে ধরার সময় এইগুলার কৌশল যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই পেনাটা ছিঁড়ে যেতে পারে। তো এই যে একটা পেনা দেখতে পাচ্ছেন বিশাল, এই পেনাটা একবার ছিঁড়ে গেলে কিন্তু আপনি কখনোই ভালো করে সেটিং করতে পারবেন না। তো এই যে পেনাগুলো দেখেন এইভাবে যদি আপনারা যারা এই কাজগুলো শিখতে চান বা করতে চান তারা কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারেন পেনা পিন দিয়ে। তো দেখেন আশা করি আজকের ভিডিও দেখার পর আপনি কিন্তু এই ধরনের পেনা ইচ্ছা করলে যদি রিপেয়ারিং করতে চান আপনি কিন্তু সাহস করে কাজগুলো করতে পারেন। বিশেষ করে রিপিট গান, একটা রিপিট গান 2 থেকে 300-400 টাকায় কিনতে পাওয়া যায়। আর এই যে রিপিটগুলো এগুলো কিন্তু আপনার কেজি হিসাবে বিক্রি করা হয়। তো আপনারা কিন্তু এগুলা কিনে আপনারা নিজে নিজে এই ধরনের বোর্ডগুলো কিন্তু সেটিং করতে পারেন রিপেয়ার। তো দেখেন আসলে আমি সবসময় বলে থাকি যে কোনো কাজই ছোট না, যদি আপনি কাজগুলো ভালোবেসে এবং সুন্দর করে করেন তাহলে কিন্তু কোনো কাজই ছোট না এবং কোনো কাজই খারাপ না। তো আপনি কাজ না করেন, জানা থাকলে কিন্তু আপনার বিশাল একটি অভিজ্ঞতা। তো সব বিষয়ে কিন্তু জানা থাকা ভালো। তো এই যে আজকের যে প্যানাটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু এইভাবে এই ধরনের প্যানাগুলো সেটিং করা হয় এবং করা লাগে। তো দেখেন আমাদের কিন্তু যে চতুর্দিকে কিন্তু আমাদের রিপিট করা হয়ে গেছে। তো এখন আমরা যে অংশগুলো রিপিট করব ধাপে ধাপে দেখেন মিডিল প্রান্তে, তো দেখেন আমাদের দুই প্রান্তে চার কোণা রিপিট করা হয়েছে। এখন আমরা মিডিল সেম আমাদের যে 15 ফিটের মিডিলে আমরা টানাটা দিচ্ছি। যেহেতু এটা একটা পেনা, এটা যাতে খুবই সুন্দরভাবে হয়, কোনো স্থানে যাতে গোছানো না থাকে, এই জন্য দেখেন দুই দিকে টানা দিয়ে তারপর রিপিটগুলো করা হচ্ছে। তো দেখেন এই ধরনের স্টিলের বোর্ডগুলো মূলত এই রিপিটের সাহায্যে কিন্তু টানা থাকে। তো রিপিটগুলো কিন্তু দেখতে সাইকেলের যে শিকের যে নিচের রিংয়ের সাথে যে ইটা আপনার ওয়াশারের মতো, এটার মতো কিন্তু দেখতে। তো এই রিপিটের সাহায্যে কিন্তু প্রেসার দিলে দুইটা প্রান্তে আটকে রাখে। তো দেখেন আপনারা যারা এই কাজগুলো করতে চান বা শিখতে চান তারা কিন্তু এগুলা করতে পারেন। আজকাল কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠান বিভিন্ন স্থানে কিন্তু এই ধরনের কাজের খুবই খুবই ডিমান্ড। তো দেখেন আমার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে যে একটা ইলেকট্রিক লাইটিং বোর্ড কিভাবে সেটিং করা হয়, কাজ করা হয়, এটাই দেখানো। তো দেখেন প্রত্যেকটা কাজের কিন্তু এক একটা নিয়ম আছে এবং কাজের ধাপ আছে। তো এই যে সাইনবোর্ডটি বিশাল আকৃতির, এই সাইনবোর্ডগুলো কিন্তু সকলে সেটিং করতে পারে না। অনেকেই দেখেন কিন্তু দেখেও কিন্তু কাজ শেখা যায়। অনেকে কিন্তু ইউটিউব দেখে ভিডিও দেখে কাজগুলো শিখে বিভিন্ন মাধ্যমে। তো আপনি যদি এই ধরনের যে প্যানাগুলো লাইটিং বোর্ডগুলো সেটিং করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারবেন আমার ভিডিওটা দেখার পরে। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে খুবই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে মেশিনটা এখন এটার মূল দেখেন এটার ভিতরে কিন্তু তেমন কিছু না, এটার ভিতরে লাইটিংগুলো সেটিং করা একটা কাজ, আর হলো আপনার এই যে পেনাটা কিন্তু সেটিং করা আরেকটা কাজ, আর অন্য অন্য যে স্টিলের ফ্রেমগুলো আপনারা কিন্তু
ফ্রেমগুলো বাহির থেকে বানিয়ে কিন্তু সেটিং করতে পারেন। তো আপনি যদি এই কাজটা জানেন, এই কাজের এই ধরনের একটা বোর্ড আপনারা যদি সেটিং করেন, ভালো একটা অ্যামাউন্ট কিন্তু প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন স্থান থেকে পেতে পারেন। তো এই যে এই কাজের কিন্তু খুবই ডিমান্ড। তো দেখেন এই কাজটা করতে কিন্তু তেমন সময় প্রয়োজন হয় না। দেখেন কাজটা কিন্তু জাস্ট টেকনিক। তো দেখেন আমাদের বোর্ডটা কিন্তু সম্পূর্ণ দিকে রিপিট করা হয়েছে। এখন অতিরিক্ত যে প্যানাটা আমরা কিন্তু কাটিং দিয়ে এন্টি কাটার দিয়ে কিন্তু কেটে নিয়েছি মাপ মতো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, দেখেন এই যে প্যানার যে বাহিরের অংশটুকু, এটা আমরা চ্যানেল দিয়ে বসিয়ে দিব, যাতে করে এই প্যানার ফাঁক দিয়ে ভিতরে লাইটিংয়ে পানি কোনো কারণে না যায়। তো দেখেন সম্পূর্ণ কিন্তু আমাদের বসানো কমপ্লিট। এখন আমরা এটা নিয়ে যাচ্ছি আমাদের যে ব্যান্ডটা দেখতে পাচ্ছেন। তো দেখেন আমি আগে বলেছি 5 ফিট বাই 30 ফিট লম্বা সাইনবোর্ডটি। তো দেখেন বিশাল আকৃতির একটি সাইনবোর্ড। এটা আমরা 15 থেকে 20 জনে ধরে উঠিয়ে দিয়েছি। তো দেখেন এখন আমরা ব্যান দিয়ে এবং 22 ফিট মই দিয়ে আমরা কিন্তু নিয়ে আসছি, যেখানে আমরা সেটিং করব। তো যেহেতু এটা বিশাল আকৃতির একটি সাইনবোর্ড এবং দেখতে পাচ্ছেন মেইন রোডের প্রান্তে, তো এখানে আমরা একটি মেশিন রেখেছি। তো এই মেশিনটা সাহায্যে কিন্তু এই ধরনের সাইনবোর্ডটা উঠানো সম্ভব না। তো এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, দড়ি দেখতে পাচ্ছেন, তো এই মেশিনটা মূলত এটা দিয়েই ক্যারেন মেশিন, এটা দিয়ে আমরা এখানে কাজ করব। কারণ এখানে মই উঠানো এবং রাখা আদৌ সম্ভব না, কারণ এই ধরনের সাইনবোর্ড ক্যারেন ছাড়া এই স্থানে উন্মুক্ত স্থানে কাজ করা খুবই কঠিন। তো দেখেন আমরা কিন্তু সাইনবোর্ডটা সব কিছু তারটার আগে নিচ থেকে বেঁধে রেখেছিলাম, এখন শুধু সেটিং করা। দেখেন দীর্ঘ 1 ঘন্টার চেষ্টার ফলে আমাদের কিন্তু কাজটা সম্পূর্ণ হয়েছে এবং সেটিং হয়েছে। তো দেখেন এই ধরনের বোর্ডের কাজগুলো কিন্তু বিশেষ করে খোলা লাগানো একটু কঠিন হলেও কাজটা কিন্তু খুবই সহজ। তো যদি আপনারা করতে চান, ঠিক এভাবে কাজগুলো করবেন।